নমস্কার বন্ধুরা, আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, দিনকে দিন নিজের সেলফ কেয়ার করছো, সেলফ লাভ করছো। তো আজকে যে রিডিংটা করব সেই রিডিংটা হলো, তোমরা কি এই সম্পর্কে থাকবে? মানে তোমরা কি মানে তোমার পার্টনারের জন্য ওয়েট করবে না মুভ অন করবে? তোমাদের পার্টনার কি ফিরবে না ফিরবে না? তোমরা কি মুভ অন করবে না আরো কিছুদিন তোমার পার্টনারের জন্য ওয়েট করবে? যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, একেবারেই পার্টনারের সাথে কোনো রকমের কোনো কন্ট্যাক্ট নেই, তাদের জন্যই। তো তারা কি তোমরা কি তোমাদের পার্টনারের জন্য ওয়েট করবে না মুভ অন করবে? তোমাদের পার্টনার কি ফিরবে না ফিরবে না, সেই নিয়েই আজকের রিডিং। আমি এখানে 3টে কার্ড রেখেছি, নাম্বার 1 পাইল, নাম্বার 2 পাইল, নাম্বার 3 পাইল। ঠিক আছে, 3টে রেখেছি। 3টের মধ্যে যে কোনো একটা চুজ করবে তোমরা। তো আমি কার্ড নাম্বার 1 যেটা, সেটা রেখেছি নাইট অফ সোর্ডস। কার্ড নাম্বার 2 যেটা, সেটা রেখেছি 3 অফ পেন্টিকলস। কার্ড নাম্বার 3 যেটা, সেটা আমি রেখেছি নাইট অফ ওয়ান্স। ওকে, তো আমি তোমাদের টাইম দিচ্ছি, তোমরা দেখে নাও যেটা যেটা মনে হবে, যে কার্ডটা দেখে তোমাদের মনে হবে যে এটা আমাদের সাথে যাবে, বা তোমাদের যে কার্ডটা দেখে পছন্দ হচ্ছে বা মন বলছে যে এই কার্ডটা আমি নিই, তো তোমরা সেই কার্ডটা চুজ করো। আমি কিছুক্ষণ টাইম দিচ্ছি, 10 সেকেন্ড মতো টাইম দিচ্ছি, তোমরা কার্ডটা চুজ করে নাও। যে কোনো একটা পাইল চুজ করবে, পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2, পাইল নাম্বার 3। ওকে, তো তোমরা চুজ করে নাও, তারপর আমি বলবো। যেটা তোমাদের মনে হচ্ছে যে এটা আমাকে অ্যাট্রাক্ট করছে, বা এটা তোমাদের দেখতে ভালো লাগছে, বা যাই হোক ইনটিউশন বলছে এই কার্ডটা নেবো, সেই কার্ডটাই চুজ করো। পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2, পাইল নাম্বার 3। আশা করি তোমরা চুজ করে নিয়েছো। তো চলো শুরু করি। সবার ফার্স্ট শুরু করব পাইল নাম্বার 1 দিয়ে। যারা পাইল নাম্বার 1 চুজ করেছো তাদের জন্য নাইট অফ শর্টস। ঠিক আছে, এখানে যে দেখা যাচ্ছে নাইট অফ শর্টস, তো চলো দেখে নি যে তোমরা তোমাদের পার্টনারের জন্য, বা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তারা কি মুভ অন করবে না পার্টনারের জন্য ওয়েট করবে? পার্টনার কি ফিরবে? চলো দেখে নি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আমার যারা ভিউয়ার্সরা রয়েছে, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, তাদের পার্টনারের জন্য সে ওয়েট করবে না মুভ অন করে যাবে? পার্টনার কি ফিরবে না ফিরবে না? যারা নাম্বার 1 চুজ করেছে, পাইল নাম্বার 1, তাদের জন্য কি গাইডেন্স আছে? প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, গাইড মি অ্যান্ড হেল্প মি। রাধে 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 রাধে। আচ্ছা, তার আগে বলে দিই যে কথাগুলো আমার বলা হয়নি, সেটা হচ্ছে এটা কিন্তু জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট করে দেবে। টাইমলেস, যখনই তোমাদের হাতে পড়বে তখন থেকে এটা রিজোনেট করবে। সব জোডিয়াক সাইনের সাথেই এটা যাবে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ তোমরা দেখতে পারো এই রিডিংটা তাদের পার্টনারের জন্য। আর হচ্ছে যে খুব পজিটিভ ভাবে দেখবে এই রিডিংটা। ঠিক আছে, তো চলো দেখে নি। যারা পাইল নাম্বার 1 চুজ করেছো, তাদের পার্টনার ফিরবে কি ফিরবে না, বা তোমরা কি মুভ অন করবে না স্টে করবে আর একটু ওয়েট করবে? চলো দেখে নি। তোমাদের স্টে করতে বলছে। ঠিক আছে, তোমাদের যে পার্টনার আছে না, সেই পার্টনার থার্ড পার্টি যে সিচুয়েশনে রয়েছে, তোমাদের মধ্যে অবশ্যই অনেকেরই থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে, বা থার্ড পার্টি সে যে কেউ হতে পারে, কোনো পার্সনও হতে পারে, বা ফ্যামিলি সংক্রান্ত কোনো ব্যাপার হতে পারে। ঠিক আছে, যেখান থেকে তোমার পার্টনার এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যেটা দেখতে পাচ্ছি,
সেই যদি ফ্যামিলি হয় বা কোনো পার্সন হয়, সেই থার্ড পার্টির সাথে রীতিমতন ভীষণ রকম একটা দ্বন্দ্ব চলছে, ঠিক আছে, রীতিমতন দ্বন্দ্ব চলছে। তোমার পার্টনার সেই থার্ড পার্টি থেকে পুরোপুরি ভাবে নিজের মুখ ঘুরিয়ে নিয়েছে, এবং মুখ ঘুরিয়ে নিয়ে সে এই মুহূর্তে ব্যালেন্স করার চেষ্টা করছে, রীতিমতন ব্যালেন্স করার চেষ্টা করছে, ফোকাসটা তোমার দিকেই রেখেছে এবং চাইছে মানে তোমার দিকেই এগোতে চাইছে ভীষণ রকম ভাবে। সেই রকমই একটা মানে এনার্জি আমি পাচ্ছি। যারা পাইল নাম্বার 1 চুজ করেছো তাদের পার্টনার কিন্তু ফিরবে, ডেফিনেটলি ফিরবে। ভীষণ মানে সে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ উদ্বিগ্ন হয়ে রয়েছে, তোমার কাছে আসার জন্য সে ছটপট করছে কিভাবে তোমার কাছে আসা যায়। কারণ সে যদি থার্ড পার্টি সিচুয়েশনে থেকে থাকে, সেই থার্ড পার্টি সিচুয়েশন থেকে সে যে খুব একটা লাভ পেয়েছে, সেই থার্ড পার্টি সিচুয়েশনে গিয়ে সে যে খুব ভালো আছে, খুব হ্যাপি আছে, হ্যাঁ, খুব মানে খুব সুখে শান্তিতে আছে, এরকমটা বলা যাচ্ছে না। কারণ সেই থার্ড পার্টির সাথে তার রীতিমতন ঝগড়া দ্বন্দ্ব কিছু না কিছু চলছে, ঠিক আছে। সেই থার্ড পার্টি খুব একটা সুবিধের ব্যক্তি নয়, সে সুবিধের পার্সনও নয়, তার সাথে রীতিমতন একটা দ্বন্দ্ব চলছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার পার্টনার ভীষণ আপসেট হয়ে রয়েছে, ঠিক আছে, আপসেট হয়ে রয়েছে, ঠিক করে মানে চিন্তা ভাবনা করছে, মানে কিন্তু কিভাবে এগোবে, মানে এগোনোর চেষ্টা ভীষণ রকম ভাবে যে কিভাবে এগোবো, কিভাবে ওর সাথে আবার সম্পর্ক তৈরি করব, এইসব নিয়ে চিন্তা ভাবনা করছে। তোমাকে কিভাবে প্রপোজ করবে, তোমার কাছে ফিরে এসে কিভাবে প্রপোজ করবে, তোমার কাছে কিভাবে চান্স চাইবে, একটা চান্স দেওয়ার জন্য চাইবে, এইসব নিয়ে সে কিন্তু রীতিমতন ভীষণ রকম চিন্তা ভাবনা করছে। তো আমি যারা পাইল নাম্বার 1 চুজ করেছো, আমি দেখতে পাচ্ছি পার্টনার ফিরবে এবং ফিরে তোমাদের একটা স্টেবল রিলেশনশিপ দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, স্টেবল রিলেশনশিপ দেওয়ার চেষ্টা করবে। যে রিলেশনটা থেকে সে একবার বেরিয়ে গেছিল, সেই রিলেশনেই সে আবার ফিরতে চাইবে, তোমাদের কাছেই ফিরতে চাইবে। তোমরা অপেক্ষা করবে কি মুভ অন করবে সেটা তোমাদের ব্যাপার, সেটা নিয়ে আমি বলছি না, কিন্তু পার্টনার তোমাদের কাছে ফিরবে এবং একটা স্টেবল রিলেশন দেবে। পার্টনার কিন্তু বুঝে গেছে যে সেই থার্ড পার্টি খুব একটা সুবিধের ব্যক্তি নয়, এবং সেই থার্ড পার্টি কিন্তু তোমার পার্টনারকে মানে মানে কি বলবো, মানে খুশি করতে পারেনি। একরকম পরিষ্কার কথা, সেই থার্ড পার্টি কিন্তু তোমার পার্টনারকে খুশি করতে পারেনি। তোমার পার্টনার কিন্তু সেই থার্ড পার্টির সাথে থেকে একেবারেই হ্যাপি নয়, ভীষণ স্যাড আছে, নিত্যদিন ঝগড়া ঝাঁটি অশান্তি চলতেই থাকে। তো তোমার পার্টনার ভীষণ রকম এই মুহূর্তে সেই থার্ড পার্টি থেকে বেরিয়ে তোমার কাছে আসার জন্য পাগল হয়ে যাচ্ছে, ঠিক আছে, ইঙ্গিত সেটাই আছে। নাইট অফ শর্টস এর কার্ড তো, ইঙ্গিত সেটাই আছে যে তোমাদের পার্টনার তোমার কাছে এসে কিভাবে তোমাকে প্রপোজ করবে, তোমাকে একটা চান্স দেবে, ঠিক আছে, তোমাকে একটা চান্স দিয়ে তোমার সাথে কিভাবে আবার সম্পর্ক তৈরি করা যায়, তোমার কাছে কি করে সরি বলা যায়, তোমাকে যদি কোনো ভালো গিফট দিয়ে তোমার মন জয় করা যায়, এই সব নিয়ে রীতিমতন সে চিন্তা ভাবনা করছে এবং সে তোমার কাছে ডেফিনেটলি ফিরবে, ঠিক আছে। তোমাদেরকে ওয়েট করতে বলছে তোমাদের পার্টনার বলছে ওয়েট করো, একটু ওয়েট করো, আমি ফিরবো। কারণ তোমার পার্টনার রীতিমতন তোমাদের সাথে একটা ফিরে নতুন ভাবে আবার সব শুরুয়াত করতে চাইছে, একটা ফ্যামিলি ক্রিয়েট করতে চাইছে, ঠিক আছে, ফ্যামিলি ক্রিয়েট করতে চাইছে, ভীষণ রকম ভাবে তোমার দিকেই এগোচ্ছে, সেই রকমই এনার্জি পাচ্ছি, তোমার দিকেই এগোনোর চেষ্টা করছে। কিভাবে তোমাকে আবার তোমাকে আবার ফিরে পাওয়া যায়, কিভাবে তোমার কাছে আবার মানে তোমাকে মানানো যায়, তোমাকে আবার আগের মতন মানিয়ে তার লাইফে ফিরিয়ে আনা যায়, সেই সব নিয়ে সে চিন্তা ভাবনা করছে। সে চাইছে যে তোমরা ওয়েট করো তার জন্য, কারণ সে ফিরছে, সে তীব্র গতিতে ওই থার্ড পার্টি থেকে বেরিয়ে তোমাদের কাছে ফিরছে, এইরকম একটা এনার্জি আমি পাচ্ছি। যারা পাইল নাম্বার 1 চুজ করেছো তাদের জন্যই বলছি, তোমাদের পার্টনার তীব্র গতিতে তোমাদের দিকেই ফিরে আসছে এবং এসে একটা তোমাদের রিলেশনটা যেটা মানে আটকে গেছিল, থমকে গেছিল, সেই জায়গা থেকে বার করে এনে তোমাদের রিলেশনটা একটা স্টেবল রিলেশন দিতে চাইছে। মানে হতে পারে পার্টনার এসে তোমাদের ম্যারেজের জন্য প্রপোজ করলো,
বা তোমাদের যে তোমরা যদি হাজবেন্ড ওয়াইফ হয়ে থাকো, তোমাদের বলবে যে চলো একটা ফ্যামিলি শুরু করি, এই রকম ভাবে তোমাদের পার্টনার মানে এসে তোমাদেরকে প্রপোজ করবে। তোমাদের পার্টনার বলছে যে তোমরা ওয়েট করো, একটু ওয়েট করে যাও, আমি ফিরছি। কারণ তোমার পার্টনারের তীব্র গতিতে ফিরে আসার একটা এনার্জি আমি পাচ্ছি। যারা পাইল নাম্বার 1 চুজ করেছো তোমাদের পার্টনার ফিরবে এবং ফিরে তোমাদের একটা স্টেবল রিলেশনশিপ দেওয়ার চেষ্টা করবে। তোমার পার্টনার তোমার প্রতি ভীষণ জেনুইন, এখন ভীষণ রকম তোমাকে ভালোবাসে, ঠিক আছে, জানে যে এটাই হচ্ছে আমার সত্যির ভালোবাসা, ট্রু ভালোবাসা, এটাই হচ্ছে আমার, যেটা তোমরা দিয়েছো সেটাই হচ্ছে তার কাছে ট্রু ভালোবাসা। এবং তোমার পার্টনারও তোমাকে ভালোবাসে এবং ভালোবেসে তোমার কাছে ফিরে আসতে চাইছে, তোমাদের সাথে একটা ফ্যামিলি তৈরি করতে চাইছে। তো তোমাদের জন্য অপেক্ষা করতে বলছে। এবার তোমরা অপেক্ষা করবে কি মুভ অন করবে সেটা তোমাদের ব্যাপার, কিন্তু পার্টনার তোমাদেরকে অপেক্ষা করতে বলছে, ওয়েট করতে বলছে, কারণ সে ফিরছে। এটা যারা পাইল নাম্বার 1 চুজ করেছো তাদের জন্য, ঠিক আছে। তো চলো এবার দেখে নি যারা পাইল নাম্বার 2 চুজ করেছো, 3 অফ পেন্টাকেলস, তাদের জন্য কি আছে। ডেফিনেটলি এটা আমি একটা দেখতে পাচ্ছি, যারা পাইল নাম্বার 3 চুজ করেছো তাদের কিন্তু একটা থার্ড পার্সনের কিন্তু খুব বড় রকমের একটা ইনফ্লুয়েন্স রয়েছে। তারা থার্ড পার্টি সিচুয়েশনে পড়ে রয়েছে এবং সেটা খুব বড় রকমের, ঠিক আছে, কোনো থার্ড পার্সন যার জন্য তোমাদের রিলেশনটা পুরোপুরি ভাবে ব্রেকআপ হয়ে গেছে। এইরকম একটা মানে যারা পাইল নাম্বার 2 চুজ করেছো তাদের কথা বলছি, তারা কিন্তু কোনো থার্ড পার্টি সিচুয়েশনে ভীষণ স্ট্রং ভাবে তোমাদের সিচুয়েশন মানে তোমাদের রিলেশনটা ব্রেক করেছে তারা, সেই থার্ড পার্টি, ঠিক আছে। তো এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে তোমার পার্টনার তোমার কাছে ফিরবে কি ফিরবে না, তোমরা ওয়েট করবে না মুভ অন করে যাবে, সেটা নিয়েই আজকে রিডিং করছি। চলো যারা পাইল নাম্বার 2 চুজ করেছো তাদের জন্যই রিডিং। তো রাধে 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 রাধে। Thank you so much universe, thank you Archangel Michael, please guide me and help me. Thank you so much universe, thank you Archangel Michael, please guide করো, help করো। Thank you so much universe, thank you Archangel Michael, please guide me and help me. আমাকে যারা এই মুহূর্তে দেখছে পাইল নাম্বার 2 চুজ করেছে তাদের পার্টনার কি সেই থার্ড পার্টির ইনফ্লুয়েন্স থেকে নিজেকে বার করে আনতে পারবে এবং তোমাদের কাছে ফিরবে, তোমরা কি তার জন্য ওয়েট করবে কি করবে না। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, গাইড মি অ্যান্ড হেল্প মি। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, গাইড করো অ্যান্ড হেল্প করো। চলো দেখে নি কি হয়, থার্ড পার্টি সিচুয়েশন থেকে সে ফিরবে কি ফিরবে না। তোমার পার্টনার এই মুহূর্তে ভীষণ রকম মানে কি বলবো খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে। থার্ড পার্টির প্রভাব তার মধ্যে এতটাই পড়েছে যে সে কি করবে কি না করবে কিছু ভেবে পাচ্ছে না, ভীষণ স্টাক পজিশনে পড়ে গেছে, ঠিক আছে। সে যে ওই থার্ড পার্টি সিচুয়েশন থেকে নিজেকে বার করবে সেই বারটাই সে করে উঠতে পারছে না, ঠিক আছে। তার সেই থার্ড পার্টি কিন্তু তোমার পার্টনারের সাথেও চিট করছে, ঠিক আছে। যে থার্ড পার্টি রয়েছে, যে থার্ড পার্টির ইনফ্লুয়েন্স ভীষণ রকম ভাবে তোমাদের রিলেশনে পড়েছে, তোমাদের রিলেশনটাকে ব্রেক করে দিয়েছে, সেই থার্ড পার্টি কিন্তু তোমার পার্টনারকে চিট করছে, ঠিক আছে। এবং সেটা তোমার পার্টনার কোনো না কোনো ভাবে বুঝে গেছে, কোনো না কোনো ভাবে তোমার পার্টনার সেটা বুঝে গেছে যে সেই থার্ড পার্টিও তোমার পার্টনারকে চিট করছে। একটা টাইমে তোমার পার্টনার তোমাকে চিট করে থার্ড পার্টির কাছে গেছিল, কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি যে তোমার সেই থার্ড পার্টি আবার তোমার পার্টনারকে চিট করছে, তোমার পার্টনারকে চিট করছে এবং চিট করছে সেটা তোমার পার্টনার বুঝে গেছে। এখন কিন্তু তার সেই থার্ড পার্টির প্রভাব এতটাই সেই তোমার পার্টনারের প্রতি মানে এতটাই তাকে কন্ট্রোলে রেখেছে যে সে সমস্তটা তোমার পার্টনার সমস্তটা জানার পরেও সেই জায়গাতেই আটকে পড়ে রয়েছে, স্টাক হয়ে পড়ে রয়েছে। মন চাইছে রীতিমতন তোমার কাছেই আসতে চাইছে, সেই রকম এনার্জি আছে, আসতে চাইছে, ঠিক আছে, কিন্তু সে আসতে পারছে না, কারণ সেই থার্ড পার্টি তোমার পার্টনারকে ভীষণ রকম ভাবে নিজের কন্ট্রোলে রেখে দিয়েছে। সে তোমার পার্টনার জানে যে তার থার্ড পার্টি তার সাথে চিট করছে, কিন্তু সেই চিট করার পরেও তোমার পার্টনার সেই থার্ড পার্টি থেকে বেরোতে পারছে না, কারণ থার্ড পার্টির এখানে ইনফ্লুয়েন্সটা ভীষণ 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 মাত্রায় আমি দেখতে পাচ্ছি। তার কন্ট্রোল ক্ষমতা ভীষণ রকম, ঠিক আছে, তার কন্ট্রোল ক্ষমতা ভীষণ রকম।
সে হতে পারে এমন কিছু করছে, এমন কিছু বলছে যেখান থেকে তোমার পার্টনার বেরিয়ে আসতে পারছে না, বা বেরিয়ে চাইলেও বেরিয়ে আসতে পারছে না। মন চাইছে ভীষণ রকম সেখান থেকে বেরিয়ে এসে তোমাদের কাছে ফেরার, কিন্তু সেখান থেকে সে বেরোতে পারছে না। আর যেহেতু বেরোতে পারছে না, ভীষণ রকম তার ডাউন সিচুয়েশন চলছে এই মুহূর্তে, ঠিক আছে। টাওয়ারে কার্ড এসছে, কিন্তু ভীষণ রকম ডাউন সিচুয়েশন রয়েছে। মানে একটা টাইমে তোমরা যেগুলো ভুগেছো, যেগুলো তোমরা সহ্য করেছো, তোমার পার্টনার যখন তোমাকে চিট করে সেই থার্ড পার্টির কাছে চলে গেছিল, তোমরা যা যা সহ্য করেছো, এখন তার ডবলের ডবল তোমার পার্টনার সেটা সহ্য করছে, ঠিক আছে। যারা পাইল নাম্বার 2 চুজ করেছো তাদের কথা বলছি, কারণ এখানে থার্ড পার্টির ইনফ্লুয়েন্সটা ভীষণ অতিরিক্ত মাত্রায় রয়েছে। অতিরিক্ত মাত্রায় রয়েছে মানে তোমার থার্ড পার্টি তার তোমার পার্টনারকে এমন ভাবে নিজের গ্রিপে এনে রেখে দিয়েছে, আর এমন কিছু করেছে যে যেখান থেকে বেরোতে গেলে তোমার পার্টনারের ক্ষতি হয়ে যেতে পারে, সব দিক দিয়ে ক্ষতি হয়ে যেতে পারে, ঠিক আছে। অলরেডি তার ডাউনফল শুরু হয়েও গেছে। অলরেডি সে যখন জানতে পেরেছে যে সেই থার্ড পার্টিও তার সাথে চিট করছে, তখন তার অলরেডি ডাউনফল হতে শুরু করেছে তোমার পার্টনারে। তোমার পার্টনার বুঝে গেছে যে তার তার মানে কি বলবো, তার অবস্থা খুব খারাপ, তোমার পার্টনারের এই মুহূর্তে অবস্থা খুবই খারাপ। কিন্তু সমস্ত কিছু জানার পরেও, সমস্ত কিছু ইয়ে করার পরেও সে সহ্য করে যাচ্ছে। তোমার পার্টনার একরকম ভাবে সহ্য করে যাচ্ছে সেই থার্ড পার্টিকে, কারণ সেই থার্ড পার্টি এমন কিছু করে রেখেছে তোমার পার্টনারের ওপর, যে তোমার পার্টনার যদি সেই থার্ড পার্টিকে ছেড়ে তোমার কাছে আসে, বা সেই থার্ড পার্টিকে কোনো ছেড়ে দেয়, তাহলে তোমার পার্টনারের একটা বিশাল বড় ক্ষতি হয়ে যেতে পারে, ঠিক আছে। এইরকম একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। তোমার পার্টনার ডেফিনেটলি চাইছে, কারণ সে বুঝতে পেরেছে, রিয়েলাইজ করেছে যে সে কত বড় ভুল করেছে, কত বড় অন্যায় করেছে, এবং থার্ড পার্টির আসল আসল চেহারাটা সে তার কাছে, তোমার পার্টনারের কাছে চলে এসছে, যে কারণে তোমার পার্টনার রীতিমতন বুঝে গেছে। তো তোমার পার্টনার চাইছে, ভীষণ রকম ভাবে চাইছে এই সম্পর্কটাকে বেরোতে, কিন্তু সেই থার্ড পার্টি তোমার পার্টনারকে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখে দিয়েছে, যে কারণে, এবং এমন কিছু করে রেখেছে যে কারণে তোমার পার্টনার চেয়েও 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 পারছে না সেই ওখান থেকে, সেই থার্ড পার্টি থেকে বেরিয়ে তোমার কাছে আসার জন্য। এবার আমার হচ্ছে ইউনিভার্সের গাইডেন্স আমি একটু দেখে নেবো, কারণ তোমরা ইউনিভার্স এই মুহূর্তে, যেহেতু তোমরা মানে মানে তোমরা, তোমাদের বললাম যে তোমরা ওয়েট করবে কি করবে না, সেই মানে এইরকম কন্ডিশনে যখন দেখছো যে তোমার পার্টনারের এইরকম অবস্থা, তোমার পার্টনার থার্ড পার্টি থেকে বেরোতে পারছে না, তো সেখানে আমি দেখে নেবো যে ইউনিভার্স তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে, যে তোমরা থাকবে থার্ড পার্টি সিচুয়েশনে, নাকি তোমরা মুভ অন করে যাবে, ঠিক আছে। এটাই একটু দেখে নেবো, তোমাদেরটা দেখবো, কারণ তোমরা যারা পাইল নাম্বার 2 চুজ করেছো তাদের মানে পার্টনার ফিরে আসার মতন সেই রকম আমি কিছু দেখতে পাচ্ছি না। মানে পার্টনার যে ফিরবে সেই রকম কিছু আমি এনার্জি পাচ্ছি না। থার্ড পার্টির সাথে তার যুদ্ধ লেগে গেছে, থার্ড পার্টির সাথে তার যুদ্ধ হচ্ছে, থার্ড পার্টির সাথে থাকতেও পারছে না, কিন্তু এই মুহূর্তে কোনো সে স্ট্যান্ড নেবে, বা এই মুহূর্তে সে তোমাদের কাছে ফিরবে, বা এইরকম সিচুয়েশন, সেরকম কোনো এনার্জি আমি দেখতে পাচ্ছি না। এবার যখন এরকম আমি কোনো এনার্জি দেখতে পাচ্ছি না, তোমরা আদৌ স্টে করবে না মুভ অন করবে, সেটা নিয়ে আমি জানতে চাইছি ইউনিভার্সের কাছে। যে ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ একটু গাইড করো যারা পাইল নাম্বার 2 চুজ করেছে তারা কি করবে এই মুহূর্তে, মুভ অন করবে না আর একটু ওয়েট করবে। প্লিজ ইউনিভার্স, প্লিজ গাইড করো যারা পাইল নাম্বার 2 চুজ করেছে তারা মুভ অন করবে না আর একটু ওয়েট করবে পার্টনারের জন্য, এইরকম পার্টনারের এই কন্ডিশনের জন্য আর একটু ওয়েট করবে কি করবে না। কারণ পার্টনার কিন্তু ভীষণ রকম ভাবে তোমাদের কাছে ফিরতে চাইছে, ঠিক আছে, কিন্তু সেই থার্ড পার্টির প্রভাব এতটাই বেশি যে সে চেয়েও পারছে না। তো এই অবস্থায় তোমরা কি করবে, মুভ অন করবে না ওয়েট করবে? তো ইউনিভার্স, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড করো, হেল্প করো, যারা পাইল নাম্বার 2 চুজ করেছে তাদের জন্য একটু গাইড করো, হেল্প করো, প্লিজ 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 গাইড করো, হেল্প করো। চলো দেখে নি। চুজ এ নিউ ডাইরেকশন। আচ্ছা, ইউনিভার্স তোমাদের এটাই গাইডেন্স দিচ্ছে যে তোমরা চাইলে নতুন কোনো ডাইরেকশন চুজ করতে পারো, কারণ এই রকম পরিস্থিতিতে যেখানে দেখছো যে তোমাদের পার্টনার এই থার্ড কন্ডিশন মানে থার্ড পার্সনের থেকে বেরোতে পারছে না, চাইছে কিন্তু সবসময় যেটা চাইবে সেটাই তো পাওয়া যায় না। এবং এটা হয়েছে তোমার পার্টনার এই মুহূর্তে নিজে কর্মফল ভোগ করছে, কারণ তোমার পার্টনার যেটা তোমার সাথে করেছিল সেটাই এখন তার সাথে হচ্ছে, তো এটা ডেফিনেটলি সে কর্মফল ভোগ করছে, তো তাকে তো তার শাস্তিটা পেতেই হবে। সে এই মুহূর্তে থার্ড পার্টি সিচুয়েশন থেকে বেরোতে পারছে না। এখন যদি তোমরা মনে করো যে তোমরা ওয়েট করবে,
সে কবে থার্ড পার্টি থেকে বেরোবে সেটার কিন্তু কোনো সিওরিটি নেই, ঠিক আছে? কারণ সে নিজে এখন জাঁতা কলে পিষে গেছে। তোমার পার্টনার যারা পাইল নাম্বার 2 চুজ করেছে তাদেরকে বলছে, যারা কিন্তু নিজের জাঁতা কলে পুরো পিষে যাচ্ছে এই মুহূর্তে, কারণ থার্ড পার্টি তাকে কোনোভাবেই ছাড়বে না। পরিষ্কার, থার্ড পার্টি তাকে কোনোভাবেই ছাড়বে না। তো এইরকম সিচুয়েশনে দাঁড়িয়ে তোমার পার্টনার যে তোমার কাছে যতই চাক, তোমার পার্টনার যতই তোমাকে ভালোবাসাক এখন দেখাক না কেন, বা নিজের ভুল বুঝতে পারুক না কেন, তোমার কাছে ফিরতে চাক না কেন, কিন্তু কোনো না কোনো ভাবে সে কিন্তু সেই থার্ড পার্টি থেকে বেরোতে পারবে না বা বেরোতে পারছে না। তো এইরকম অবস্থায় ইউনিভার্স একটাই তোমাদের কথা বলছে যে চুজ এ নিউ ডাইরেকশন। চাইলে তোমরা কিন্তু নিজেদের ডাইরেকশন চুজ করতে পারো, মানে চাইলে তোমরা স্টে করতে পারো। যদি মনে করো যে না আমি আরেকটু দেখি, আরেকটু অপেক্ষা করি পার্টনারের জন্য, তাহলে করতে পারো। যদি মনে করো যে না আমি এখানে আর অপেক্ষা করব না, কারণ পার্টনারের কিন্তু ফিরে আসার সম্ভাবনা খুবই কম। কেন বলছি? কারণ তোমাকে যতই হতে পারে তোমার সাথে কন্ট্যাক্ট করবে, কিন্তু সেই থার্ড পার্টি থেকে যে সে পুরোপুরি ভাবে বেরিয়ে আসবে এমনটা কিন্তু নয়, ঠিক আছে? থার্ড পার্টি থেকে সে পুরোপুরি ভাবে বেরোতে পারবে না, তোমার সাথে কন্ট্যাক্ট করলেও সে কিন্তু থার্ড পার্টি থেকে বেরোতে পারবে না। তো এমত অবস্থায় ইউনিভার্স তোমাদের এটাই গাইডেন্স দিচ্ছে যে তোমরা চাইলে একটা নতুন ডাইরেকশন চুজ করতে পারবে, তোমরা চাইলে মুভ অন করতে পারো, ঠিক আছে? তো পাইল নাম্বার যারা চুজ করেছো তাদের জন্য আজকের এই রিডিংটা ছিল। এবার আমি দেখে নেবো পাইল নাম্বার 3। পাইল নাম্বার 3 যারা চুজ করেছো তারা তারা হচ্ছে নাইট অফ ওয়ান্স। নাইট অফ ওয়ান্স, ঠিক আছে? নাইট অফ ওয়ান্স যারা চুজ করেছো তাদের জন্য কি আছে? তাদের পার্টনার কি তাদের কাছে ফিরবে না ফিরবে না? তারা কি মুভ অন করবে? আমার বন্ধুরা, আমার ভিউয়ার্সরা কি মুভ অন করবে নাকি ওয়েট করবে? তাদের পার্টনার কি ফিরবে নাকি ফিরবে না? চলো দেখে নি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। যারা পাইল নাম্বার 3 চুজ করেছে তারা কি ওয়েট করবে তাদের পার্টনারের জন্য না মুভ অন করবে? তাদের পার্টনার কি ফিরবে না ফিরবে না? রাধে 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 রাধে। তাই গেল। Thank you so much universe, thank you Archangel Michael, please guide me and help me. Thank you so much universe, thank you Archangel Michael, please guide karo, help karo. Thank you so much universe, thank you Archangel Michael, please guide me and help me. Thank you so much universe, thank you Archangel Michael, please guide karo and help karo. চলো দেখে নি তোমাদের পার্টনার ফিরবে না ফিরবে না, তোমরা ওয়েট করবে না মুভ অন করবে। চলো দেখে নি। Three of Wands, the Fool, Hangman, Emperor, Knight of Wands। আচ্ছা দেখো, তোমাদের যে পার্টনার আছে, ঠিক আছে, যে যার সাথে তোমাদের ব্রেকআপ হয়ে গেছে, সে যদি থার্ড পার্টি সিচুয়েশনে থেকে থাকে, এনার্জি আসছে থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছে, তোমাদের পার্টনার না ভীষণ কি বলবো একজন ইম্যাচিওর পার্সন, ঠিক আছে? এবং সে নিজের মন মর্জি মতো চলে, ওকে? থার্ড পার্টি সিচুয়েশনে থাকলেও সে তার ফোকাসটা কিন্তু তোমার দিকে। সে যদি থার্ড পার্টি সিচুয়েশনে এই মুহূর্তে থেকে থাকে, তার ফোকাসটা কিন্তু তোমাদের দিকে রয়েছে। সে যদি তোমাদের লাইফে ফেরেও, সে কিন্তু আবার চলে যাবে, এরকম একটা এনার্জি আমি পাচ্ছি। সে কিন্তু স্টে করবে না, স্টেবল রিলেশনশিপ কিন্তু তোমাদেরকে দেবে না, কারণ তোমাদের পার্টনার ভীষণ রকম ইগোয়েস্টিক এবং ডমিনেটিং নেচার এবং লিডারশিপ ক্ষমতা রাখে, যে কারণে সে যদি তোমার লাইফে ফেরে আবার সে তোমাকে ডমিনেট করার চেষ্টা করবে, তোমাদের ওপর লিডারশিপ ফলানোর চেষ্টা করবে, নিজের মন মর্জি মতো চলার চেষ্টা করবে, নিজের ইগোটাকে স্যাটিসফাই করার চেষ্টা করবে, নিজের দোষ ভুল কিচ্ছু স্বীকার করবে না। এইরকম একটা এনার্জি তোমার পার্টনারের রয়েছে, ঠিক আছে? সে নিজে ভীষণ রকম নিজেই না নিজের ব্যাপারে ভীষণ কনফিউজড, যে কখনো সে মনে করে যে হ্যাঁ ফিরবো, কখনো মনে করে সে ফিরবে, এরকম একটা সিচুয়েশন। পার্টনার তোমাদের কাছে ফিরলেও সে তোমাদের কিন্তু কোনো স্টেবল রিলেশনশিপে কমিটমেন্ট দেবে না, ঠিক আছে? মানে তোমাদের মধ্যে অফ অন এই সিচুয়েশন থাকবেই,
চলতেই থাকবে, কারণ তোমার পার্টনার ভীষণ একজন ইম্যাচিওর পার্সন। সে কিন্তু মানে নিজের ব্যাপারেই সিওরিটি নেই, সে কি চায়, সে অ্যাকচুয়ালি কি চায় সে নিজেও জানে না। কখনো সে মনে করে তোমাদের কাছে ফিরতে চায়, কখনো মনে করে সে থার্ড পার্টির কাছে থাকবে, এইরকম একটা সিচুয়েশন। থার্ড পার্টির কাছে থাকলে তোমার দিকে তাকায়, তোমাদের কাছে ফিরলে আবার থার্ড পার্টির দিকে তাকায়, মানে এইরকম একটা প্লে বয় টাইপের বা প্লে গার্ল টাইপের এইরকম টাইপের কিন্তু নেচার বা এনার্জি তোমার যারা পাইল নাম্বার 3 চুজ করেছো তাদেরকে বলছি, এরকম ধরনের কিন্তু নেচার রয়েছে। যদি তোমার পার্টনার মনে করো যে তোমাদের কাছে ফিরবে, ডেফিনেটলি সে ফিরবে, সে কিন্তু ফিরবে, কিন্তু ফিরেও সে কিন্তু তোমাদের স্টেবল রিলেশনশিপের কমিটমেন্ট দেবে না যে হ্যাঁ আমি ফিরে গেছি মানে আমি সব ছেড়ে তোমার কাছেই ফিরে এসেছি, তোমার কাছেই থাকবো, এরকম কিন্তু স্টেবিলিটি সে তোমাদেরকে দেবে না। সে আসবে আবার চলে যাবে, মানে অফ অন এইরকম একটা সিচুয়েশনে তোমাদের মধ্যে ফেলে দেবে। ঠিক আছে, যারা পাইল নাম্বার 3 চুজ করেছো তাদেরকে বলছি, কারণ তোমাদের পার্টনার নিজেদের ব্যাপারে ভীষণ রকম টোটালি কনফিউজ, নিজের খেয়াল মতন খেয়াল খুশি মতো চলে, কারুর কথা শোনে না। ঠিক আছে, কারোর কথা শোনে না, কেউ বোঝাতে চাইলে তাকে বোঝে না, মানে টোটালি মানে কি বলবো, মানে কিচ্ছু বলার নেই একদম, মানে এইরকম মানুষকে। ঠিক আছে, নিজের মন মর্জি মতো চলে, নিজে যেটা মনে করে ভালো সেটাই করে, নিজে যেটা মনে করে খারাপ সেটাই মনে করে, মানে কেউ ভালোটা বুঝিয়ে দিতে চাইলেও বুঝতে চায় না। সে তোমাদের কাছে ফেরার একটা আছে, কারণ থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে, এখানেও থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে, যারা পাইল নাম্বার 3 চুজ করেছো তাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশনটা ডেফিনেটলি রয়েছে। কিন্তু সেই থার্ড পার্টি সিচুয়েশনে থেকেও সে তার ফোকাসটা কিন্তু তোমার দিকে রয়েছে, তুমি কি করছো তুমি কি না করছো সেই সব নিয়ে চিন্তা ভাবনা করে। তোমার কাছে ফেরার মানে তোমার সাথে ফেরার মানে তোমার সাথে কন্ট্যাক্ট রাখার চেষ্টা করবে। ঠিক আছে, থার্ড পার্টি সিচুয়েশনে থাকলেও তোমার কাছে ফেরার কিন্তু মানে কি বলবো, তোমাদের কাছে ফিরবে, তোমাদের সাথে কন্ট্যাক্ট রেখে দেবে, কিন্তু তোমাদের কাছে ফিরে এসে যে একটা স্টেবল রিলেশনশিপের কমিটমেন্ট দেবে যে হ্যাঁ আমি ফিরে এসেছি, আমি এই রিলেশনটা নিয়ে এবার ভাবতে চাই, আমি এগোতে চাই, আমি এবার তোমাদের জন্য বিয়ের জন্য কমিটমেন্ট দিতে চাই। ঠিক আছে, এই রকম কিন্তু কিচ্ছু করবে না, সে আসবে আবার নিজের মন মর্জি মতো তোমাদের ওপর লিডারশিপ ফলাবে। ঠিক আছে, ফলিয়ে টলিয়ে আবার যখন মনে হবে যে না আর ভালো লাগছে না এই সম্পর্কটা, আবার বেরিয়ে যাবে, মানে অফ অন, আবার কিছুদিন পর মনে হলো আবার চলে এলো। তো এইরকম সিচুয়েশন হচ্ছে তোমাদের যারা পাইল নাম্বার 3 চুজ করেছো তাদের পার্টনারের কথা বললাম, এইরকম তাদের এনার্জি রয়েছে। তো এবার তোমরা নিজেরাই জানো, খুব ভালো মতন জানো যে এইরকম সিচুয়েশনে তোমরা তাদের জন্য ওয়েট করবে না মুভ অন করবে, পরিষ্কার কথা সেটা তোমরা খুব ভালো করে জানো। ঠিক আছে, এইরকম যারা কন্ডিশন মানে এইরকম যা পার্টনারের এনার্জি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই এনার্জির মধ্যে এই এনার্জি দেখো দ্য স্টারের কার্ড, তোমার পার্টনার কিন্তু ভীষণ রকম ভাবে ব্যালেন্স করার চেষ্টা করবে, মানে দুদিকটা ব্যালেন্স করবে, মানে তোমাকেও যেমন সাথে রাখবে তেমনি থার্ড পার্টিকেও সাথে রাখবে, মানে থার্ড পার্টির সাথেও কন্ট্যাক্ট, মানে তোমার কাছে যদি ফিরে এসো সে থার্ড পার্টির সাথে কন্ট্যাক্ট রাখবে। আবার যখন থার্ড পার্টির কাছে এই মুহূর্তে রয়েছে, তোমার দিকে ফোকাসটা রয়েছে, তোমার সাথে কিভাবে কন্ট্যাক্ট করা যায়, ঠিক আছে, সেই সব নিয়ে চিন্তা ভাবনা করছে, মানে ও দুদিকেই থাকবে, এইরকম একটা এনার্জি কিন্তু তোমার পার্টনারের যারা পাইল নাম্বার 3 চুজ করেছো তাদেরকে বলবো, কারণ তোমার পার্টনার রীতিমতন দুদিকে ব্যালেন্স করার চেষ্টা করবে, দু নৌকায় পা দিয়ে চলে বলে না, ওইটাই করার চেষ্টা করছে। তো তোমরা খুব ভালো করে জানো যে তোমরা মুভ অন করবে না এই পার্টনারের জন্য ওয়েট করবে, কারণ তোমার পার্টনার যদি ফিরে তো আসবে, কারণ তোমার সাথে কন্ট্যাক্ট করার জন্য সেরকম এনার্জি পাচ্ছি, কন্ট্যাক্ট তো করবে, কিন্তু কন্ট্যাক্ট করেও সে কিন্তু তোমাদেরকে কোনো স্টেবল রিলেশনশিপ দেবে না, যে স্টেবিলিটি দেবে না, বা তোমরা ভেবে নিও যে তোমার পার্টনার ফিরে এলো মানে আমার সাথেই সারা জীবন থাকবে, না সেটা হবে না। কারণ যেসব পার্টনাররা মানে ওই সম্পর্কের মধ্যে এসে অফ অন সিচুয়েশন করে তারা যে খুব একটা মানে সম্পর্কের বিষয় সিরিয়াস সেরকম কিন্তু নয়, তোমার পার্টনার কিন্তু সম্পর্ক রিলেশনশিপ নিয়ে কিন্তু সিরিয়াস নয়, সে যেখানে সুবিধা হবে মানে স্বার্থপর টাইপের, মানে যেখানে সুবিধা পাবে, যেখানে মনে হবে যে এখানে ভালো সেখানে চলে যাবে, তখন তার প্রতি ভালোবাসা দেখাবে, যখন মনে করবে তোমার দিক দিয়ে ভালো তখন তোমার প্রতি ভালোবাসা দেখাবে, যখন মনে হবে থার্ড পার্টি ভালো তখন থার্ড পার্টির দিকে ভালোবাসা দেখাবে, এইরকম মানে আসবে যাবে মানে অফ অন এরকম সিচুয়েশনে তোমাদেরকে কিন্তু ফেলে দেবে। তো তোমরা খুব ভালো করে জানো তোমরা এই সম্পর্কে থাকবে না বেরিয়ে যাবে এই সম্পর্ক থেকে। তো এটাই ছিল পাইল নাম্বার 3 যারা চুজ করেছো তাদের জন্য, ঠিক আছে, তাদের এনার্জি। তো ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং আমি এটা বলবো না ইউনিভার্সের কাছে ক্লেম করো,
তোমাদের যদি মনে হয় অবশ্যই আজকের রিডিংটা ইউনিভার্সের কাছে ক্লেম করে নিও, ঠিক আছে? যতটুকু এর মধ্যে ভালো আছে, অ্যাটলিস্ট তোমরা তোমার পার্টনারের ব্যাপারে জানতে তো পারলে যে তোমাদের পার্টনারের অ্যাকচুয়াল নেচার কি বা সে কি ভাবছে। তো তোমরা যারা যারা যে পাইলে চুজ করে থাকো না কেন, ইউনিভার্সের কাছে ক্লেম করে নিও যে এই পাইলে যতটুকু ভালো আমার জন্য রয়েছে সেই ভালোটা যেন আমার সাথেই হয়, এইভাবে চুজ করে নিও, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের কাছে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।